গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম, যেহেতু বসে বসে কাজ করি মাজা ধরে যায়, তো সেই কারণে কিন্তু আজকে হাঁটতে বেরিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার কাঁঠালটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, পাকার মতো কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো, আর এদিকে দেখো জবা ফুল ফুটেছে। তো চলো, এদিকে গাছতলায় আম পড়েছে, তো আমটাও তুলতে হবে। ওই যে দেখো ওখানে একটা আম পড়েছে, তো আমগুলো পেকে গেছে, পাড়া হচ্ছে না। তুমি তো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু খুব বেশি বড় তাও না। তো প্রচুর আম হয়েছে। এবার চলো, সকালবেলা উঠে থালা বাসনগুলো মাজা হয়নি কিন্তু, আর সমস্ত কাজ কিন্তু আজকে হয়ে গেছে। তো এবার চলো এগুলো মাজা করে নেব। তো তার আগে তোমাদেরকে আমাদের লাউ বাগানটা একটু দেখিয়ে দিই। আর আজকে দেখো কত ফুল ফুটেছে, এই যে দেখো একটা ফুল। সকাল দেখো আজকে স্নান করে পর চলে এসেছি ফুল তুলতে। তো এই যে দেখো জবা ফুল ফুটেছে, তো চলো ফুল তুলে নিই। আগ গাছগুলো শুয়ে পড়েছিল, সেটা বেঁধে দিয়ে সকাল সকাল স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো এখন কিন্তু ফুল তুলতে এসেছি। তো জবা ফুলটা ফুটেছিল, জবা ফুলটা কিন্তু তুলে নিয়েছি। আর এবার দেখো সাদা ফুলগুলো তুলে নেব। তো এই যে দেখো, তো আমার আগ গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর চলো, তো ফুল কী ফুল ফুটেছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো, তোমরা তো দেখেইছো আমার সাদা অপরাজিতা ফুল কিন্তু ফুটেছে, নীল অপরাজিতা ফুটেছে, তারপর লাল জবা ফুল ফুটেছে, ঘি কালারের যে জবাটা হয় সেটা ফুটেছে। তো সবগুলোই কিন্তু কম বেশি করে আমি তুলে নিই, যেহেতু নিজে হাতে ফুল গাছ লাগিয়ে সেটা দিয়ে ঠাকুর ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এই যে দেখো আমার আম গাছে আমি কিন্তু এই নীল অপরাজিতা ফুলটা তুলে দিয়েছিলাম। গাছটা একটাই গাছ লাগিয়েছিলাম, তো সেটাতেই কিন্তু যা ফুল হয় আমার মোটামুটি ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে যায়। তো এই যে দেখতে পেয়েছো কতগুলো কিন্তু গাছ, দেখো কত ডগা ছেড়েছে। আর দেখো আজ গতকালকে একটু সময় প্রতিদিন আম পাড়ছি, তো আজকে কিন্তু আম পাড়িনি, কিন্তু দেখছি কিছু কিছু আম হালকা হালকা লাল হয়ে গেছে। তো আজকে আর পারবো না, এগুলো আবার অন্য একদিন পেড়ে তুলে নেবো। আর এদিকে দেখো কী অবস্থা, তোমাদের যে বেগুনটা দেখিয়েছিলাম না, দেখো বেগুনে কিন্তু সব পোকা ধরে গেছে। এটা তো পোকা ধরেই গেছে, এটা তুলে ফেলে দিতে হবে। এই সাইডটা পুরো পোকা ধরে পচে গেছে, সেটা তুলে ফেলে দিয়েছি। তো চলো, তো বন্ধুরা এদিকে দেখো আমার বাবা আঁকের পাতা লেগে হয়তো মুখটা আজকে কেটেই গেল কিনা কি জানে, এখানে লেগেছে। তো এই যে দেখো কত টগর ফুল ফুটেছে, তো এইগুলো কিন্তু তুলে নেবো। আর কিন্তু এই একটা গাছ নয়, ওই সাইডে দেখো কতগুলো গাছ লাগানো আছে কলা গাছের ওই সাইড দিয়ে। তারপর এই যে দেখো এদিক দিয়ে দেখো সব কিন্তু আমার এই সাদা ফুল গাছ লাগানো রয়েছে কম বেশি করে। এদিকে দেখো আমার পেঁপে গাছটা কিন্তু এবার বৃষ্টি পড়েছে বলে একটু প্রাণ ফিরে পেয়েছে। তো চলো ফুল তুলে নিয়ে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা ফুল তুলে নিয়েছি, আর দেখো রেডি হয়ে গুছিয়ে নিয়েছি, আর পুজোটাও দিয়ে নিয়েছি। তো কীভাবে পুজোটা দিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো আজকে কিন্তু আমি ঠিক এভাবেই কিন্তু পুজোটা দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এবার কিন্তু রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো, তোমরা যারা দেখতে চেয়েছিলে আমি কিভাবে পুজো দিই, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি দেখো ফুলগুলো এভাবেই ঠাকুরের সামনে নিবেদন করি, আর তারপর ফল প্রসাদ ধূপ প্রদীপ জ্বালিয়ে এভাবেই কিন্তু পূজা দিই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা। তো বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু কি বানিয়েছি বলো তো, এটা হচ্ছে লাচ্ছি। তো তোমরা যারা সিমাই খেতে পছন্দ না করো, লাচ্ছিটা এভাবে দুধ গরম করে, দুধ চিনি গরম করে তার উপরে আস্তে আস্তে কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম। দেখো কী অবস্থা হয়ে গেছে। তো একটু টেস্ট করে দেখি। কাছ থেকে দেখায়, তো দেখে বুঝতে পারছি এটা কিন্তু জাল দেওয়া হয়নি, শুধু গরম দুধের মধ্যেই কিন্তু ছেড়ে দিয়েছিলাম, পড়বে না। আর এটা থেকে বাবুকে দিয়ে দিয়েছি, আমি একটু টেস্ট করেছি। তো চলো রান্না বসি, তো তোমাদের সাথে দেখানো হয়নি। আমি পুজো দিয়ে আসার পরে দেখো ভাত বসিয়ে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দুধ গরম করে এটা করে নিয়েছি। তো এবার কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখো মিঠুকে স্নান করিয়ে দেখো দিয়েছি, আর এদিকে দেখো বালতিগুলো জল ভরে সব সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শাক তুলে রেখেছি, এখন কি রান্না করব সেটা এখন বুঝতে পারছি না। তো চলো রান্নাটা করি। তোমরা দেখে নাও কি কি রান্না করলাম, আর দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে, আজকে তো বাড়ি রয়েছি সেই কারণে। তো চলো খাওয়া দাওয়ার পরে কোথায় যাচ্ছি দেখো। তো বন্ধুরা এই যে দেখো আম পাড়তে চলে এলাম। তো একটা আম পেকে পুরো কিন্তু গাছে লাল টসটসা হয়ে গেছে, তো ভাবলাম ওই আমটা পেড়ে নিই। আর যেহেতু আবার দোকানে যাব, তো একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে যেহেতু দোকানে যাব সেই কারণে আমটা পাড়তে এলাম। তো আমটা এত উপরে
মানে পাড়তে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আর কখন দাদাভাই এসেছিলো আমি খেয়াল করিনি, যেহেতু ক্যামেরা অন ছিল পেছনে, সেই কারণেই কিন্তু। আর এই যে দেখো, এটা এমনভাবে বাঁধা রয়েছে যে আম পাড়তেই পারছি না। আর এই এত গরম, তো চেষ্টা করতেই থাকি, দেখি। তো ফাইনালি কিন্তু আমটা পেড়ে নিয়েছি। তো তোমরা দেখো আমি কি বন্ধুরা দেখো, পুরো আমার হাতে, কিন্তু এটা আমার হাতের মতো বড়। তাই যে দেখো কত সুন্দর আম। তো এটা তো পারলাম, আর কয়েকটা আম অল্প অল্প হলুদ হয়েছে, সেগুলো একটু পেড়ে নেব। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কে এখন গাছ পাকা আম খেতে চাও, চলে এসো। প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম মানে সহ্য করা যাচ্ছে না বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে 3:45, মানে 3:45। তো ভাবছিলাম দোকানে আজকে আর যাব না, ছুটি করব, কিন্তু না গেলে হবে না। কালকে স্কুল ড্রেস দিতে হবে, যেহেতু কালকে এতদিন পর স্কুল খুলছে, তো সেই কারণেই কিন্তু দোকানে যেতে হবে। একটা স্কুল ড্রেস রয়েছে, তো সেটা দিতে হবে। তো চলো দোকানে গিয়ে ওটা রেডি করে তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে কি করলাম। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম, তোমরা তো দেখেই বুঝতে পারছো কি অবস্থা। তো বন্ধুরা এই যে দেখো, আমাদের এখানে রেলগেট পড়েছে। আর এই যে দেখো লাইন, মানে গাড়ির সারি। তো ট্রেনটা চলে গেছে, ওই যে ট্রেন লাইন। তো তোমাদের দেখাতে পারলাম না। তো এই যে দেখো গেট উঠে গেছে, আর এবার টোটো আসবে। টোটো করেই দোকানে চলে যাবো। এই যে দেখো তো বন্ধুরা দেখো, এই যে দোকানে চলে এসেছি। এত পরিমাণে গরম, তো তোমাদের কি বলবো, মানে এত গরমে মানে এত কষ্ট হচ্ছে, সে আর বলার মতো না। তাপমাত্রা কম রয়েছে, কিন্তু এত গরম আমার মানে মনে হচ্ছে এত কষ্ট মানে এর আগে কোনোদিন হয়নি। তো যেহেতু তোমরা তো দেখতেই পেয়েছো, বাড়ির সমস্ত কাজ বাসে ভাবছিলাম একটু খোলা হাওয়ায় ঘুরে বেড়াবো, কিন্তু এই যে স্কুল ড্রেস, এটা রেডি করতে হবে। যেহেতু কাল থেকে সবার স্কুল, সব বাচ্চাদের, সমস্ত বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে, গরমের ছুটি শেষ, তো সেই কারণে। আর এদিকে দেখো কত ব্লাউজ করে রেখেছি, এগুলো কিন্তু রেডিমেড। আর কিছু আছে অর্ডারই, সেগুলো হুক বোতাম করে, মানে হুক আছে, বোতামের আছে, তো সেগুলো হুক করে দিয়ে দেওয়ার। এই যে এটা দেখছো, এই সাইডেরগুলো চুড়িদার রয়েছে। আর এই যে লাল ব্লাউজটা দেখছো, ওটা হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ। তো আমার এই আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর খুব খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।